লিও টলস্টয় নাম নিলেই যে বিশ্বখ্যাত উপন্যাসের কথা সবার আগে আসে তা হলো আন্না কারেনিনা। আন্না কারেনিনা উপন্যাসের কাহিনীটি কেবল একটি পরকীয় প্রেমের গল্প নয়, বরং এটি মানুষের মনস্তত্ত্ব, সামাজিক ভণ্ডামি এবং জীবনের সার্থকতা খোঁজার এক বিশাল আখ্যান। উপন্যাসটি 1870-এর দশকের রাশিয়ায় উচ্চবিত্ত সমাজের পটভূমিতে লেখা। এটি মূলত দুটি সমান্তরাল জীবনের গল্প। একদিকে আন্না কারেনিনা, যার জীবন ট্র্যাজেডিতে ভরা; অন্যদিকে কনস্ট্যান্টিন লেভিন, যার জীবন আধ্যাত্মিক শক্তি ও সত্যের সন্ধানে নিবেদিত। এবারে আসা যাক মূল কাহিনীতে। আন্না কারেনিনা চরিত্রটি এক মহিলার, আর তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী এবং রুশ সমাজের একজন সম্মানিত নারী। তার স্বামী আলেক্সে কারেনিনা ছিলেন একজন প্রভাবশালী সরকারি কর্মচারী। স্বাচ্ছন্দ্যের কোনো অভাব ছিল না সংসারে, কিন্তু তবু কেন তাদের জীবন ছিল যান্ত্রিক এবং আবেগহীন। একদিন আন্নার সাথে পরিচয় হয় এক তরুণ ব্যক্তির। তার নাম ছিল ব্রনস্কি। ব্রনস্কির তীব্র আকর্ষণে আন্না তার সাজানো সংসার এবং তার সন্তানকে ফেলে নিষিদ্ধ প্রেমে জড়িয়ে পড়েন। আন্না যখন ব্রনস্কির সন্তানের মা হতে চলেন, তখন তিনি লুকোচুরি ছেড়ে সত্যিটা সবার সামনে স্বীকার করে নেন। আন্নার স্বামী প্রথমে বিবাহ বিচ্ছেদ দিতে রাজি হননি, কেবল নিজের সামাজিক সম্মান হারানোর ভয়। আন্না তার প্রিয় পুত্রকে ছেড়ে ব্রনস্কির সাথে ঘর করতে থাকে, কিন্তু এই বিচ্ছেদ তার মাতৃহৃদয়কে আজীবন ক্ষতবিক্ষত করেছিল। ব্রনস্কি একজন পুরুষ হওয়ায় নিষিদ্ধ সম্পর্কের পরও সমাজে বুক ফুলিয়ে চলতে পারতেন, কিন্তু আন্নার জন্য সমাজের সব দরজা বন্ধ হয়ে যায়। অপেরা হাউস বা বাদশাহ অনুষ্ঠানে সবাই তাকে অবজ্ঞা করতে থাকে। এই একাকিত্ব এবং সামাজিক বয়কট আন্নাকে মানসিকভাবে পর্যদস্ত করে তোলে। এই কাহিনীর বিপরীতেও একটি কাহিনী আছে, আর তা হলো লেভিনের গল্প। লেভিন একজন ভাবুক জমিদার ছিলেন। তিনি শহর এবং আধুনিক সভ্যতার চেয়ে গ্রামের সাধারণ জীবন এবং কৃষিকাজ বেশি পছন্দ করতেন। তিনিও এক মহিলাকে ভালোবাসতেন, তার নাম ছিল কিটি। শুরুতে কিটি লেভিনকে প্রত্যাখ্যান করলেও পরে তাদের বিয়ে হয়। লেভি এবং কিটির দাম্পত্য জীবন ছিল সাধারণ এবং গভীর। লেভিনের মাধ্যমে টলস্টয় দেখিয়েছেন যে প্রকৃত শান্তি কোনো নিষিদ্ধ রোমাঞ্চে নেই, বরং তা আছে পরিবার, দায়িত্ব এবং বিশ্বাসের মধ্যে। গল্পের ট্র্যাজেডি শুরু হয় যখন আন্না এবং ব্রনস্কি বিদেশে থাকতে শুরু করেন। তখন থেকেই তাদের সম্পর্কের মধ্যে একটা দূরত্ব বাড়তে থাকে। আন্না ক্রমশ ঈর্ষান্বিত হয়ে পড়েন। তিনি ভাবতেন ব্রনস্কি হয়তো অন্য কাউকে ভালোবাসছে বা তাকে ছেড়ে চলে যাবে। এই তীব্র অস্থিরতা, মাদক গ্রহণ এবং সমাজের প্রতি তার অবজ্ঞায় তাকে আত্মহননের পথ বেছে নিতে বাধ্য করে। শেষ মুহূর্তে যে স্টেশনে ব্রনস্কির সাথে তার প্রথম দেখা হয়েছিল, সেই স্টেশনেই একটি মালবাহী ট্রেনের নিচে তিনি ঝাঁপ দেন। তার শেষ চিন্তাটি ছিল অত্যন্ত করুণ। মৃত্যুর ঠিক আগের মুহূর্তে তিনি বুঝতে পেরেছিলেন তিনি কত বড় ভুল করেছেন এবং বাঁচতেও চেয়েছিলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। এই কাহিনীতে টলস্টয় আন্নাকে কোনো ভিলেন হিসেবে দেখাননি, বরং তিনি পরিস্থিতির শিকার হয়েছেন। তার আবেগ, দুঃখ এবং ভুলগুলো পাঠকদের চোখে জল আনে। উচ্চবিত্ত সমাজের এক নিখুঁত ছবি ফুটিয়ে তুলেছেন টলস্টয় তার এই কাহিনীর মাধ্যমে। পাশাপাশি লেভিনের চরিত্রের মাধ্যমে টলস্টয় ঈশ্বর, মৃত্যু এবং জীবনের উদ্দেশ্য নিয়ে তার নিজস্ব দর্শন প্রকাশ করেছেন। তো বন্ধুরা, আজকের মতো গল্পটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী কোনো গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।